আলহামদুলিল্লাহ আমরা এই জুমার দিনটাকে রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পেয়েছি, পাইছি না? 1984 সালে হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব এই ভালো কাজ করছিলেন। উনি সব করছে জীবনে, স্বৈরাচারীও করছে, ভালো কাজও করছে। তো খারাপটা আর আমরা না বলি, যেটা ভালো এটাই বলি। উনার কারণে আজ অবধি এই 84 থেকে আজ বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে সাপ্তাহিক ছুটির দিন কোনটা? আলহামদুলিল্লাহ কইবেন না? এই উসিলায় আল্লাহ ওনারে মাফ করুক। পৃথিবীর অনেক দেশে কিন্তু শুক্রবার ছুটির দিন না। আমি বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়াতে থাকি। মালয়েশিয়ার সাপ্তাহিক ছুটির দিন রবিবার। খ্রিস্টানদের সাথে অনেক বিজনেস তাদের মেনটেন করতে হয়, তো তারা যদি শুক্রবারে ছুটির দিন করে তাহলে সপ্তাহে 2 দিন ব্যবসা বাণিজ্য কাটা পড়ে যায়। নিজেদের কারণে শুক্রবার বন্ধ, যাদের সাথে বিজনেস ওদের কারণে রবিবার বন্ধ। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দেয়া এই পবিত্র দিনটাতে পেয়েছি জুমাবার। আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ। এজন্য বিশ্বনবী বললেন, খবরদার এদিনের নামাজ মিস করো না। মান তারাকা সালাসা জুমাইন তাহাউনান, গাফলতি করে টানা 3টা জুমা যে ব্যক্তি মিস করলো, তাবা আল্লাহু ফি কলবিহি, রব্বুল আলামিন ওই লোকটার অন্তরের মধ্যে মোহর মেরে দেয়। ওয়া কুতিবা ফি জুমরাতিল মুনাফিকিন, মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয়। 3টা জুমা যদি কেউ মিস করে 2টা পানিশমেন্ট। এক হচ্ছে তবা আল্লাহু ফি কলবি, আল্লাহ অন্তরে মোহর মেরে দেয়। ভালো কথা ভাল লাগে না, নামাজ ভাল লাগে না, আজান ভাল লাগে না, ইসলাম ভাল লাগে না, শুধু মৌজ মাস্তি ভাল লাগে, গান বাজনা ভাল লাগে, এরকম আছে না নাই? জুমার নামাজে যায় না। আরেকটা হলো কুতিবা মিনাল মুনাফিকিন, মুনাফিকদের খাতায় নাম তুলে দেয়। আল্লাহ হেফাজত করো। আর জোরে পড়েন আমিন। জুমার দিন আগে আগে মসজিদে আসবেন ইনশাআল্লাহ। সবাই রাজি? আজকের মাহফিলটারে আমাদের নাজাতের ওসিলা বানাও। এই মাহফিলের ওসিলায় আশেপাশে যত কবরস্থান আছে, মুর্দেগানদের তুমি মাফ করো। কবরগুলো জান্নাতের টুকরা বানাও। আসুন আমরা অফিসিয়ালি আল্লাহকে একটা থ্যাঙ্কস দেই, ধন্যবাদ দেই যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এরকম চমৎকার পরিবেশে আসার বসার তৌফিক এনায়েত করলেন। আমরা পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আজকের মাহফিলে এসে খুশি না বেজার? খুশি। কম না বেশি? বেশি। সবাই খুশি? খুশি। তাকবীর পড়েন, আল্লাহর একটা ডাক দেন, বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আর জোরে ডাক দেন ইয়া আল্লাহ। আমরা বাংলাদেশে মনে করি জুমার দিন শেষে যে রাতটা, ওইটা মনে হয় জুমার রাত। আসলে ওইটা শনিবারের রাত। ইয়াউমুস সাবত, ইয়াউমুস সাবত, ইয়াউমুল আহাদ, ইয়াউমুল ইসনাইন, ইয়াউমুল সুলাসা, ইয়াউমুল আরবিআ, ইয়াউমুল খামিস, ইয়াউমুল জুমআহ। এই হচ্ছে 7 দিনের আরবি নাম। তা আজকে হচ্ছে ইয়াউমুল খামিস। এদিনে বিশ্বনবী রোজা রাখতেন। সোমবার, বৃহস্পতিবার রোজা রাখবেন। যারা রোজা রাখবে তাদের জন্য ইন দ্য ডে অফ জাজমেন্টে আল্লাহ স্পেশাল একটা গেট বানাবে জান্নাতে ঢোকার জন্য। ওইটার নাম হচ্ছে রাইয়ান। মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা। একবার হু ক্যান এন্টার উইদিন দিস ডোর হি উইল নেভার বি থার্স্টি অ্যাগেইন। একবার যে এই দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে, আজীবনের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে। সুবহানাল্লাহ। তো এই রাইয়ান দরজা দিয়ে ঢুকতে হলে আমাদেরকে মাঝে মাঝে সুন্নাত নফল রোজা রাখার অভ্যেস করতে হবে। রাজি আছেন তো? অনেক মুরব্বীরা রাখতে চায়, তো রাখতে চায় কিন্তু নিয়ম জানে না। অনেকে শুধু শুক্রবারে রোজা রাখে, এটা মাকরু। শুধু শুক্রবারে রোজা রাখা মাকরু, শুধু শনিবারে রোজা রাখা মাকরু। সুন্নাহ হচ্ছে সোম আর বৃহস্পতিবার। বিষ্ণুনবী সোমবার রোজা রাখতেন। সুইলা আন ইয়াউমিল ইসনাইন, নবীকে জিজ্ঞেস করা হলো, নবী সোমবারে রোজা রাখেন কেন? বিষ্ণুনবী বলেন ফিহি উলিদতু, এদিনে আমি জন্মগ্রহণ করেছিলাম, তাই শুকরিয়া স্বরূপ রোজা রাখি। আজকে হচ্ছে ইয়াউমুল খামিস মানে বৃহস্পতিবার, কিন্তু আজকে মাগরিবের পর থেকে, সূর্য ডুবার পর থেকে যে রাতটা শুরু হয়েছে, রাতটা কিসের রাত? জুমার রাত। এজন্য আমি সূরাতুল জুমা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে জুমার দিনের ফজিলত, জুমার দিনের স্ট্যাটাস, ইম্পর্টেন্স এন্ড সিগনিফিকেন্স ইন আওয়ার লাইফ,
ইন আওয়ার সোশ্যাল লাইফ, এ নিয়ে আমরা কিছু কথা বলবো। এবং জুমা কেন্দ্রিক আমাদের মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং, মিস ইন্টারপ্রিটেশন আছে, মিসকনসেপশন আছে, এগুলো নিয়ে আমরা কিছু কথা আজকে শুনবো আমলের নিয়তে। কিসের নিয়তে? সবাই কি একমত? তাহলে এই প্রতি মুহূর্তকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মিজানের পাল্লায় রাখা হলে এটা উহুদ পাহাড়ের সমান ভারী করে দিবে। আর যদি আমলের নিয়ত না থাকে, 1 ঘন্টা 1.5 ঘন্টা চলে যাবে, আমল নামায় এটার কোনো ওজনই হবে না। এজন্য যারা আসছেন সবাই শুরুতে নিয়ত খালেস করে নেন যে যতক্ষণ শুনবো আমলের নিয়তে শুনবো। তো আজকে আমরা যে সূরাটা থেকে কথা বলবো, সূরার নাম সূরাতুল জুমআহ। সূরার নাম কথা কয় না, জুমআহ, সূরাতুল জুমআহ। আরবি শব্দ বের করার একটু চেষ্টা করবেন, করতে করতে মুখটা নরম হয়ে আসবে, তখন আরবি শব্দ বেরোবে। ইংরেজি শব্দ, হিন্দি শব্দ বলতে বলতে আরবি বেরোয় না আমাদের। হিন্দি কইতে গেলে সব মুখস্থ। এখন বাংলার চেয়ে আমাদের ছেলেপেলারা হিন্দি বেশি জানে, ঠিক কিনা? যে বাংলা ভাষার জন্য আমাদের সালাম সালাম হাজার সালাম, ওই বাংলা ভাষারে ভুলে আমরা এখন হিন্দি ঢুকাইছি। আল্লাহ হেফাজত করো। তো আজকে যে সূরা থেকে কথা শুনবো, সূরার নাম সূরাতুল জুমআহ। সূরার নাম সূরাতুল জুমআহ। বলেন সূরার নাম কি? সবাই বলেন সূরাতুল, আবার বলেন সূরাতুল। এই তো হয়ে গেছে। I consider this program as a class মনে করি। I consider this tafsir as a class. তো উত্তর করতে হবে। টিচার প্রশ্ন করলে কি করতে হয়? উত্তর করলে আমরা কিছু শিখে যেতে পারবো। ইমানের একটা চেতনা লাগবে, ঘুমায় পড়লে হবে না। ঘুমায় থাকে যারা, ওই শ্রোতাদেরকে আমি বক্তব্য শোনাই না। আমি বক্তব্য শোনাই যারা জেগে থাকে, যাদের ইমান জ্বলে ওঠে, ঠিক কিনা? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, ঠিক কিনা? যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান পোশাকধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, আছে আছে, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক না। কবরে পড়ে থাকা ব্যক্তির কাছে কিছু চাওয়া যাবে না, চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ইমান বাস্তবে নাই, যে ইমান ময়দানে নাই, মুখে শুধু কথার কলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, ঠিক কিনা? এজন্য মুমিন জ্বলে উঠবে আপন শক্তিতে, আপন শক্তিতে জ্বলে উঠবে ইমানদারেরা ইমানের তেজে। চিল্লায় বলেন ঠিক কিনা? সূরার নাম সবাই বলেন আরো জোরে, সূরাতুল জুমআহ। এটা মাদানী সূরা। কি সূরা? মাদানী সূরা। বিশ্বনবীর লাইফের 2টা ইনিংস, একটা মাক্কি ইনিংস আর একটা মাদানী ইনিংস। মাক্কি ইনিংস 13 বছর, কয় বছর? মাদানী ইনিংস 10 বছর, কয় বছর? মনে থাকবে? এটা বিশ্বনবীর 2nd ইনিংসে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? মাদানী ইনিংসে নাজিল হয়েছে এই সূরা, মাক্কি ইনিংসে নয়। বিশ্বনবীর মাক্কি জীবন আর মাদানী জীবনের কিছু পার্থক্য আছে। মাক্কি জীবনে বিশ্বনবী খুব নীরব ছিলেন, চুপিসারে তাওহীদের কথা বলতেন। মাক্কি জীবনে বিশ্বনবী সবচেয়ে বেশি ফোকাস দিয়েছেন তাওহীদের প্রতি। কিসের প্রতি? তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো,
মোহাম্মদের নাম, আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম, বলো মোহাম্মদের নাম। ওই নামেরই রশি